আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই ছাত্ররা মোড় অবরোধ করে রেখেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং বলছেন যে তাদের যে 4 দফা দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এবং এখন পর্যন্ত যেই ধারাবাহিক আন্দোলন, যে আন্দোলনের ফলে আসলে বিপুল সংখ্যক ভোগান্তি সাধারণ মানুষের তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এই মুহূর্তে 7 রাস্তার মোড়ে মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে হুমকির প্রতিবাদে মূলত আজকে তারা এই কর্মসূচি পালন করছেন এবং তারা এই কর্মসূচির মাধ্যমে তারা গতকাল তাদের যেই কর্মসূচি সেটা সারা বাংলাদেশে চলবে বলে ধারাবাহিকভাবে তেমনটাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে। তো এর ফলে সকাল 11টা থেকে কর্মসূচি এখন পর্যন্ত তাদের চলমান রয়েছে এবং সড়কের 7 রাস্তার মূল সড়ক বন্ধ করে মূলত তারা এই আন্দোলন চালাচ্ছে। এর ফলে আসলে সাধারণ মানুষের যে ভোগান্তি এবং তীব্র যানজটের সৃষ্টিও হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ বিকল্প যে সড়কগুলো রয়েছে তেজগাঁ ভিতর যে সড়কগুলো রয়েছে সেগুলো ব্যবহার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সাজোয়া জাহান থেকে শুরু করে শিক্ষার্থীরা সড়কের মধ্যেই অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন যাতে করে এখানে কোনো নাশকতা তৈরি না হয় এবং বিভিন্ন শিক্ষার্থীরা তাদের যে স্লোগান সেটি কিন্তু তারা এই সড়ক অবরোধ করে দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলছেন যে সরকার পদক্ষেপ যদি না নেয় তাহলে কঠোরতর আন্দোলনে তারা যাবেন বলে এক প্রকার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং যাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির প্রতিবাদে এবং যারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিতে কিন্তু মূলত ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই আন্দোলন এখনও চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা সড়কে দাঁড়িয়ে তারা যেই নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে যাতে করে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা, কোনো প্রকার সহিংসতা তৈরি করতে না পারে, সেজন্য কিন্তু এরই মধ্যে পুলিশ সদস্যদেরকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা মূল যে সড়ক 7 রাস্তা মূল সড়কে বসেই তাদের যে দাবি বাস্তবায়ন সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন, এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তাদের যেই বিভিন্ন জেলাতে শহরে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছেন সেই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে আহ্বান করছেন এবং তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনের একত্রতা পোষণ করার আহ্বান এর মধ্যে এই আন্দোলন থেকে উঠে এসেছে।